নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর সাথে আমরাও বেশ ভালো আছি। আমি শিউলি মালদার একটি ছোট্ট জায়গা থেকে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে চলে আসলাম। সময়টা ছিল জানুয়ারি মাস। জানুয়ারি মাসে আমরা গেছিলাম একটি পিকনিক স্পটে, যেটা আমাদের বাড়ি থেকে খুব বেশি একটা দূর না, প্রায় 5-6 কিলোমিটার দূরেই। এত সুন্দর স্পট এটা, পিকনিক করার জন্য খুবই ভালো, খুবই উপযুক্ত। আর যেখানে আমরা গেছিলাম প্রায় 40-50 জনের মতো, আর এটা আমাদের নিয়ে গেছিল পাড়ারই দুর্গাপুজোর কমিটি থেকে। আর এই পিকনিকে এতটাই আনন্দ হয়েছিল, যেটা তোমরা দেখে বুঝতেই পারছো মিছরি মিঠাইকে। তারা এতটাই খুশি, ওদের খুশিতেই আমাদের খুশি হয়ে গেছে। ওখানে বাচ্চাদের রাইডারের মধ্যে ছিল ছোট ছোট বাইক, সাইকেল আর ছোট ছোট 4 চাকা গাড়ি। তো মিছরি উঠেছিল বাইকে, আর মিঠাই উঠেছিল 4 চাকা গাড়িগুলোতে। মিছরি বোনকে নিয়ে বাইক চালাবে বলে বসেছিল, কিন্তু দুর্ভাগ্য ও পারছিল না, একটুর জন্য বেঁচে গেল। যাই হোক, ওর বাবা ধরে ফেলেছিল বলে রক্ষা। তো যাই হোক, আমরা সকাল সকাল চলে এসেছিলাম, প্রায় 10টা নাগাদ চলে এসেছিলাম। এসে নিয়েই এখানে খাওয়া দাওয়া রেডি হয়ে গেছিল। দেখলাম রান্নার বউরা সব রেডি করে রেখেছিল আগে থেকেই খাবার দাবার। আর এটা ক্রেডিট দেওয়া যায় পাড়ার ছেলেদের, মানে আমার বর, তার বন্ধুরা, এদেরকে ক্রেডিটটা দেওয়া যায়, কারণ তারা সকাল সকাল আগেই চলে এসেছিল, রান্নার ব্যবস্থাপনা করে নিয়েছিল আগেই। রান্নার বউরা দেখছি রান্না বান্না করে একদম সকালে জলখাবার রেডি করে রেখেছিল। আর খাবারের মধ্যে ছিল চিড়ার পোলাও, ডিম সেদ্ধ, ঘুগনি, তারপরে লুচি। তো যাই হোক, অল্প স্বল্প করে খেয়ে নিয়েছিলাম, তারপরে আবার দুপুরে খেতে হবে সেই জন্য। আর দুপুরের মেনুতে ছিল সাদা ভাত, ফ্রাই, আলুর দম, পনির, খাসির মাংস, চাটনি, মিষ্টি, বেগুনি, আর যে খাসির মাংস খাবে না তার জন্য চিকেন। তো এত কিছু মেনু। বছরে একবারই আসে যে পাড়ার সবার সাথে আমরা পিকনিকে যাই। খুব ভালো লাগে জানো তো, সবার সঙ্গে যখন পিকনিকে যাই বেশ লাগে, মনে হয় সারা বছর এই একটা দিন আমরা খুব আনন্দ। মিছরি ওর বন্ধু বান্ধবীদের সঙ্গে ঘুরছে, আর এদিকে আমি মিঠাইয়ের দিকেই আছি, কেননা ও কখন পড়ে যাবে কোনটার মধ্যে উঠতে গিয়ে আমার সেটা নিয়েই ভয় জানো তো। একেতে এইটুকু একটা পুচকি, তারপরে গোটা পার্ক জুড়ে ও খেলে বেড়াচ্ছে, কোথায় পড়ে যাবে, কোথায় লেগে যাবে, ওকে নিয়েই আমার ব্যস্ততা। ওই জন্য ওর পিছনেই আমি আছি। আমি আর কি আনন্দ করব, কারোর সাথে গল্প করব, ইচ্ছা তো খুব আছে সবার সঙ্গে গল্প করি। হ্যাঁ, করেওছি মাঝখানে ওর বাবাকে ধরিয়ে দিয়ে। ওর বাবাকে বলেছিলাম তুমি একটু দেখো, আমি একটু সবার সঙ্গে গল্প সল্প করি, একটু আনন্দ করি, আমিও তো ঘুরতে এসেছি, তাই না বলো তোমরা? তো কি করব, বেশিরভাগ সময়টা ওর পিছনেই আমি দিয়েছি। এত চঞ্চল, এত চঞ্চল, তোমাদের কি বলবো, গোটা পার্ক জুড়ে কোনটাতে ওঠেনি, সবগুলো রাইডে উঠেছে।
ছিল মোনালি তোমাদের বউরা আগে আগে এটা দোল দোল করে নাও যাও আগে পরে আগে এটা করে নাও একবারে আগে ছবি ছবি ফ্রেন্ড তাকাও ফ্রেন্ড ভিডিও হচ্ছে ছবি আই 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 কিছু হয়নি কিছু হয়নি কিছু হয়নি কিছু হয়নি এই দেখো তোমাদের বলছিলাম না এত চঞ্চল দেখো নিশ্চয়ই হাত ছেড়ে দিয়েছিল দোলনায় উঠে কি সুন্দর দোলনায় উঠেছিল তার বান্ধবীর সঙ্গে দোল খাচ্ছিল আমি ভিডিও করছিলাম নিশ্চয়ই হাতটা ছেড়ে দিয়েছে ব্যাস টপ করে নিচে পড়ে গেছে যাই হোক বেশি খুব একটা লাগেনি আমি ওকে বুঝিয়ে বাজিয়ে দিয়েছি তারপর ঠিক আবার দোল দোল করছে ছোট মেয়ের দায়িত্ব দিয়ে দিয়েছি ওর বাবাকে তারপর আমি নিজে একটু ছোট দোলনাগুলোতে দোল খেয়ে নিচ্ছি তাই মিছরিকে বললাম আমার একটা ভিডিও করে দে আমিও একটু ভিডিওতে আসি নাকি সবাইকে নেব আর আমি নিজেকে নেব না যাই হোক ও ভিডিও করে দিল আর আমি ছোট্ট দোলনার মধ্যে দোল খাচ্ছিলাম আর এটা হচ্ছে রান্না বান্নার জায়গা যেখানে মেন জায়গাটা আমরা ভাড়া নিয়েছিলাম আর এপাশে আর একটা টিম রান্না বান্না করছিল মানে এখানেও আর একটা টিম পিকনিক করছিল মানে পাশাপাশি আর এটা এই ছোট ঘরটা হচ্ছে ডিজে বাজানোর ঘর এই জায়গাটার নাম হচ্ছে সোনার বাংলা পার্ক যেটা মালদা জেলার চাঁচলে অবস্থিত যাই হোক এদিকে দেখো রান্না বান্না চলছে মাসিরা খুব সুন্দর করে রান্না বান্না করছে যেটা আমরা দুপুরবেলা খাবো আর রান্নার মধ্যে মেনু তো তোমাদের বললামই কত কিছু রান্না হচ্ছে আর মাঝে মাঝে চা কফি তো ছিলই যারা চা কফি খাবে তাদের জন্য আর সাথে পকোড়াও ছিল পনির পকোড়া বেগুনি যে যেটা খাবে আর কি খুব ভালো রান্না বান্না করেছিল মাসিরা আর এদিকে দেখো মিছরি এই রাইডে চড়বে এটা হচ্ছে রেলগাড়ি বাচ্চাদের জন্যই তো এটা এক্সট্রা করে 50 টাকা করে লাগবে তাই দিয়েছিলাম ওকে চড়তে আর মিঠাও চড়েছিল পরের বার আগে মিছরি উঠে নিল তারপরে আর দেখাই কি কি রাইড আছে তোমাদের এত কিছু রাইড আছে তো যাই হোক বাচ্চা ভোলানোর জন্য দারুণ একটা জায়গা তোমরাও এখানে আসতে পারো দারুণ দারুণ একটা জায়গা মিছিল রাইড তো হয়ে গেল তারপরে আমার ছোট মেয়ে মিঠাই বুড়ি ও তার বান্ধবীর সঙ্গে রাইড করবে বলেছিল তো ওদেরকে একবার উঠালাম তারপরে এদেরকে আবার একবার উঠালাম মিঠাই বুড়ি উঠে তো খুব খুশি তার মধ্যে হালকা একটু গায়ে রোদ আসছিল ঠান্ডার মধ্যে খুব ভালো লাগছিল আমারও মিঠাই বুড়ি তো এই রাইডে উঠে ভীষণ খুশি ও নামতেই চাইছিল না এটা নিয়ে ওর দ্বিতীয়বার চলছে রাউন্ড দেওয়া একবার হয়ে গেছিলো তারপরে আবার বলছে মা এটাতে আমি উঠবো তো যাই হোক আবার উঠালাম ওর বান্ধবীও ছিল সাথে অনেকক্ষণ ধরে করছিল
যাই হোক, অবশেষে তো মিঠাই বুড়ি রাইড থেকে নামলো। আধা ঘন্টারও বেশি হবে যেখানে আমি দাঁড়িয়েছিলাম 2বার রাইড করার জন্য। আমি তো পাগলই হয়ে গেছিলাম, এত চেষ্টা করছিলাম যে নেমে যাও, এবার অনেকটা হলো, এবার তো নামতেই হবে, কারণ বাকি আরও অনেকেই উঠবে না। ও কিছুতেই নামতে চাইছিল না। যাই হোক, নামলো, বুঝিয়ে বাজিয়ে ওকে নামালাম। তারপর আবার এদিকটা এসেছি, একবার করে তো হয়ে গেছে সমস্ত কিছু চড়া, আবার এসেছে এদিকটাতেও স্লিপ করবে। তো চলে আসলাম এদিকটায় ও স্লিপ করবে বলে। তারপর কিছুটা দোলও খেয়েছিল। তো যাই হোক, অবশেষে ওর বাবার হাতে দিলাম যে তোমার সম্পত্তি তুমি সামলাও, আমার আর ভালো লাগছে না, সারাটা দিন ওর পিছনে, এবার তুমি সামলাও তোমার সম্পত্তি। এবার আমি একটু একা থাকি তো আর ভালো লাগছে না, সারাটা দিন ওর পিছনে আমি ঘুরতেই আছি। এবার আমি শান্তি মতো একটু বসি তো ভালো লাগছে না। এদিকে দেখো কতগুলো রাজহাঁস, দারুণ লাগছে। এর আগেও এসেছি 3-4 বার, তখনও দেখেছিলাম এই রাজহাঁসগুলো ছিল, এখনও দেখছি সেই আবার রাজহাঁসগুলো আছেই। এই পার্কে আসা প্রায় মোটামুটি আমার 4-5 বার তো হয়েই গেছে, এটা নিয়ে আরও মনে হয় 6-7 বার হয়েই গেল। অনেকটাই বেলা হয়ে গেল মিঠাইয়ের পিছনে ঘুরতে ঘুরতে, এখন প্রায় 2টা-2:30টা হয়েই যাবে। খাওয়া দাওয়া করে আবার যেতে হবে বাড়ি, তার কারণ এটা হচ্ছে শীতের সময়, তো তাড়াতাড়ি সূর্য ডুবে যায়, সেই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে আবার বাড়ি ফেরত যেতে হবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আশা করি আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। টাটা।